ফয়েজ ভাই, আর একটা জিনিস হচ্ছে যে ডক্টর হোসেন জিল্লুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উনি বলছেন যে শক্ত কথা বলার সময় এখন সরকারের এই এক বছরের পারফরমেন্সকে মূল্যায়ন করে। তার মানে কি এতদিন সবাই শক্ত কথা বলে নাই, নাকি শক্ত কথা বলতে ভয়ও ছিল? ভয় সরকার পায়, মানুষকে পায়, ভয় না মানুষ পলিটিক্যাল পার্টিগুলিকে পায়। ভয় তো পাই, ভয় তো ছিল। সরকার যদি ভয়ের ঊর্ধ্বে উঠে যায় শেখ হাসিনা হয়ে যাবে, সেটাও নলাভ। আর শক্ত কথা বলার সময় এটা শুধু হোসেন জিল্লুর স্যার যেটা ইন্টারভিউতে বলেছে একটা কাগজে, উনি নয়, গতকালকে এবং আজকে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সরকার প্রধানের বৈঠক হয়েছে, ওনারা পরামর্শ দিয়েছেন যে আরও কঠোর হতে হবে। দেখুন, কঠোর হওয়ার ক্ষেত্রে দুটো প্রক্রিয়া। একটা হচ্ছে যে শুরুর দিকেই যদি আমাদের সরকারের ফরমেশনটা অন্যরকম হতে পারত, সেরকম হলে শুরুতে অনেক কিছু কঠোর হতো। আবার শুরু থেকেই চেষ্টা করা হয়েছে, আপনি দেখুন কোনো অধিকারকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়নি, সংবিধানের কোনো অনুচ্ছেদকে, কোনো ধারাকে, কোনো কিছু স্থগিত বা জরুরি অবস্থা তো হয়নি। সব কিছুকে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে রেখে কমপ্লিটলি ভঙ্গুর এক বাস্তবতায় যখন একটা সরকার শুরু করে, শুরুতে যদি অনেক কঠোর মনোভাব পোষণ করে, তাহলে কিন্তু সব কিছুকে নিয়ন্ত্রণে আনা বা একটা মানে আপনার পরিচ্ছন্ন জায়গার মধ্যে নিয়ে আসাটা কঠিন। সরকারের আরেকটা বিষয় হচ্ছে, একটা খুব যৌক্তিক সমালোচনা আছে যে সরকার অনেক ক্ষেত্রে দুর্বল, অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেরি করে, অনেক ক্ষেত্রে সরকারের অভিজ্ঞতার ঘাটতি আছে, এটা সরকার বারবারই স্বীকার করে। এবং সরকারের ভিতরে জানি না এটাকেও সরকারের ভিতরে সরকার কেউ বলে কিনা, সেটা হচ্ছে সরকার যে ব্যুরোক্রেসি দিয়ে চলে, এই ব্যুরোক্রেসি যে শুরু থেকেই আমাদেরকে খুব সহযোগিতা করছিল বিষয়টা তা নয়, এখন তো করছে। আরেকটি আমি সেটা বলছি আপনাকে, আরেকটি বিষয় হচ্ছে, ভাই খুব ভালো করে জানবেন, এটা উনিও জানবেন, ওনারা পলিটিক্স করে। বাংলাদেশের বাস্তবতায় যখন একটি নির্বাচনের একদম নর্মাল প্রক্রিয়ার মধ্যে যখন একটি রাজনৈতিক দল তার 5 বছর মেয়াদ শেষের দিকে থাকে, একটি নির্বাচন উপযোগী সময় তৈরি হয়, সে সময় কিন্তু আপনি প্রশাসনের মধ্যে একটা ডিলেডালা ভাব চলে আসে, তারা কে আসে ক্ষমতায়, কার জন্য কি করবো না। সেই জায়গায় এই সরকার আসার পর থেকেই কিন্তু এক ধরনের কে আসে সেই বাস্তবতা আছেই, খুব বাস্তবসম্মত কারণে। সুতরাং অনেকের মধ্যে এই ধরনের ডিলেডালা ভাব আছে। এই টোটাল বিষয়টাই কিন্তু সরকারকে ম্যানেজ করে চলতে হচ্ছে। সরকার নিজেদেরকে ম্যানেজ করতে হচ্ছে প্রশিক্ষিত করার জন্য কাজের মধ্য দিয়ে, যাদেরকে নিয়ে কাজ করছে, যারা অভিজ্ঞ আমলাতন্ত্রে, তাদের অসহযোগিতা আছে, তাদের মধ্যে দোষর আছে, তাদের মধ্যে কাজ করবে কি করবে না এই ধরনের কনফিউশন আছে, সব মিলিয়ে তো একটা বাস্তবতা।